সমুদ্রের বুকের উপর রানওয়ে হোক তা চায় না সরকারের এই সংস্থা বিআইডব্লিউটিএ। 4 বছর ধরে হাজার কোটি টাকা খরচ করে রানওয়ের কাছে যখন প্রায় শেষ, তখন এই সংস্থা মনে করছে সাগর বুকে তৈরি বিমানবন্দরের স্থাপনা উচ্ছেদ করা উচিত। গেল বুধবার রানওয়ের জন্য তৈরি স্থাপনা সরাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে সুপারিশপত্র পাঠিয়েছে বিআইডব্লিউটিএ। সরকারি সংস্থাটির সুপারিশ যদি গ্রহণ করে তবে হাজার কোটি টাকার যেমন লোকসান গুনতে হবে, একইভাবে বেচতে যাবে সমুদ্র ছুঁয়ে বিমান ওঠানামার যে স্বপ্ন দেখে আসছে কক্সবাজারবাসী তারও। সুপারিশকৃত চিঠিতে বিআইডব্লিউটিএ লিখেছে 10,700 ফুট দীর্ঘ রানওয়ের মধ্যে 1700 ফুট তৈরি হয়েছে সমুদ্রবক্ষে। মহেশখালী চ্যানেলে বিমান অবতরণের সহায়ক কাঠামো হিসেবে যে পাইলিং করা হয়েছে তা নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌ চলাচলে বাধা সৃষ্টি করেছে। তাই কাঠামোটি অবিলম্বে অপসারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সুপারিশ করেছে কমিটি। শুধু তাই নয়, বেবিচক যদি কাঠামো অপসারণে ব্যর্থ হয় তবে বিআইডব্লিউটিএ নিজ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারে বলেও জানান প্রতিবেদনে। এই সুপারিশ যদি নৌপরিবহন মন্ত্রণালয় মেনে নেয় তবে সমুদ্রবক্ষে 10,700 ফুটের রানওয়ে দিয়ে বিমান অবতরণ স্বপ্নই থেকে যাবে। 2021 সালে কক্সবাজার বিমানবন্দর রানওয়ের দৈর্ঘ্য 6,775 ফুট থেকে 9,000 ফুট বাড়িয়ে বোয়িং 777 বিমান নামার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে শুধুমাত্র -8 এবং এটিআর উড়োজাহাজে চলাচল করত এই বিমানবন্দর দিয়ে। 2021 সালের পর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিতে 1,900 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।